মরণ না জীবন, দুটি জিনিস। প্রশ্নের উত্তরটা খেয়াল করে যাবেন। এই দুটির ভিতরে আগে কি সৃষ্টি করেছেন? মুফাসসিরিনে কেরাম বলেছেন আমরা জন্ম হচ্ছে আগে, মরছি পরে। কিন্তু আল্লাহ তাআলা দুটির ভিতরে কোনটা সৃষ্টি করেছেন আগে, মরণ না জীবন? এটা প্রশ্ন যদি করেন, মুফাসসিরিনে কেরামের উক্তি অনুযায়ী দেখা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জন্মের আগেই মরণের কথা বলেছেন। আমার আগে এই বক্তব্যের আগে একটা বক্তা সাহেব বলেছিলেন, কথাটা কোরআনে কারীম থেকে আয়াত তুলে ধরেছিলেন। আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন যে আল্লাযী খালাকাল মাউতা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে জিন্দেগানির কথা বলার আগে আল্লাহ তাআলা মরণের কথা বলেছেন। কথাটা খেয়াল করে যাবেন। হায়াতে জিন্দেগানির কথা বলার আগে আল্লাহ তাআলা বললেন আল্লাযী খালাকাল মাউতা, যিনি সৃষ্টি করেছেন মরণকে। তারপরে আল্লাহ পরের শব্দতে বলেন আল হায়াতা, হায়াতে জিন্দেগানিকে। এই আয়াতের ব্যাখ্যাতে বলা আছে যে মানুষ পৃথিবীর জমিনে যে আল্লাহ সৃষ্টি করেছেন ঠিক, তবে মরণের আগে মানুষ, জীবন্তর আগে মানুষ মরণের কথা চিন্তা করা খুবই দরকার। যে আমি হায়াতে জিন্দেগানি পেয়েছি, তবে আমাদের মরণ আছেই। যেমন কিছু বাক্য রয়েছে ইংরেজিতে, তার ভিতরে একটা বাক্য হচ্ছে, যেমন ধরেন যাকে ইংরেজিতে বলে ইউনিভার্সাল ট্রুথ সেন্টেন্স, একদম পূর্ণ, একদম যেটা সত্য, এর মধ্যে আর কোনো কম বেশি নাই। তো ইউনিভার্সাল ট্রুথ সেন্টেন্সের ভিতরে একটা সেন্টেন্স হচ্ছে মরণ আসবেই পৃথিবীর মানুষের। মরণ ঠেকানোর মতো বুদ্ধি পৃথিবীর কারোই নাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাই স্পষ্টকরণ করে বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। পৃথিবীর যত মখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যত সৃষ্টি জীব সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন বলে কি প্রত্যেক মখলুকাতের মরণের স্বাদ চাখতে হবে। এমন কোন মখলুকাত নাই, এমন কোন সৃষ্টিজীব নাই যিনি মরবেন না। এটা যদি কেউ ধারণা করে পৃথিবীর জমিনের ভিতরে আমার মনে হয় মরণ নাই, এই ধারণাটা ভুল ধারণা। কারণ জন্ম যদি আছে অবশ্যই তারা মরতেই হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে দিয়েছেন। ভাই গো, আমরা মানুষ পৃথিবীর জমিনের ভিতরে, তাই মরণের কথা সব সময় আমাদের খেয়াল করাটা দরকার রয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন প্রত্যেক মরণের স্বাদ অবশ্যই চাখতেই হবে। হালকা করে একটা ঘটনা বলে যাচ্ছি। এই মরণ থেকে বাঁচবে কেউ, এরকম কোন রাস্তা আছে কি? একটু জোরে বলবেন, আছে? মরণ হবে না, সারা জিন্দেগি ভর বাঁচা যাবে, এরকম কোন বুদ্ধি আছে কি? কোন মেডিসিন আছে? পৃথিবীতে অনেক মেডিসিন সৃষ্টি হয়েছে, কিন্তু মরণ রুখবে এমন কোন মেডিসিন পৃথিবীতে বের হয়নি। কিয়ামতের দিন পর্যন্ত বের হবে না, কারণ মরতেই হবে। বাঁচার রাস্তা পৃথিবীর জমিনের ভিতরে চিরন্তন কালের জন্য নাই। আমার ভাইরা, এমন একটা দিন এসে যাবে যেদিন মালাকুল মউত আমার আপনার সঙ্গে যেদিন সাক্ষাৎ করবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন, বলে কি কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হ্যাঁ মানুষ, তুমি যদি মরণ থেকে ভয় করে পালাতে শুরু করে দাও, পৃথিবীর তুমি যেখানেই পালাও না কেন, তুমি যে জায়গায় পালানোর চেষ্টা করো না কেন গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ফাইন্নাহু মুলাকীকুম, মরণ তোমার সঙ্গে সাক্ষাৎ করবে। তোমার পালনের মতো এমন কোন জিনিস নাই যে তুমি মরণ থেকে পৃথিবীর জমিনের ভিতরে তুমি বাঁচতে পারবে। এমন কোন জিনিস নাই গো যে তুমি বাঁচবে।
পৃথিবীর জমিনের ভিতর হযরত আদম আলাইহিস সালাম প্রথম, কঠিন কিয়ামতের দিন পর্যন্ত কোটি কোটি মানুষ চলবে, কিন্তু সবারই মরণ হয়ে গেছে। আগে যারা এসেছিল কিয়ামতের দিন পর্যন্ত যারা আসবে তারাও পৃথিবীর জমিন থেকে মরণের রাত থেকেই মরবে। ভাই গো, যিনি জান নিচ্ছে, যাকে পৃথিবীর জমিনের ভিতরে কোনোদিন আমরা দেখি নাই, আমাদের সঙ্গে তিনি দেখা করেন না ভাই, তিনি হচ্ছেন মালাকুল মউত। তেনার নাম আমরা বাংলাতে বলি আজরাইল। আমরা যার নাম আজরাইল বলে থাকি। আপনারা বাংলাতে গজল শুনেছেন, আমি আগেই বলতেছিলাম যে অসময়তে বলছিলাম তার তর্জমাটা আপনারা শুনেছেন অবশ্যই। কি মরণময় ডাকবে যেদিন, নিষ্ঠুর রূপ ধরে গো ধরিয়া, এই পৃথিবী যাব সারিয়া। থাকার মতো বুদ্ধি নাই, আমাকে মরণ যেদিন ডাক দিবে গো, সেদিন আমাদেরকে পৃথিবী থেকে চলে যেতে হবে। তাই কবি বলেছেন, বলে কি মরণময় ডাকবে যেদিন, নিষ্ঠুর রূপ ধরে গো ধরিয়া, এই পৃথিবী যাব সারিয়া। আজরাইল যেদিন নিঃসুরতে দাঁড়াইবে সামনে, পাতাকিবে জমিনে তার মাথায় আসমানে, ছটপট করিবে রুহু, ছটপট করিবে রুহু, পালাইবার লাগিয়া গো লাগিয়া, এই পৃথিবী যাব সারিয়া। মরণময় ডাকবে যেদিন, নিষ্ঠুর রূপ ধরে গো ধরিয়া, এই পৃথিবী যাব সারিয়া। বড়র পাতা দিয়ে হেরে করবে গরম পানি, গোসল করাইবে মরে টানাইয়া মশারি। বড়র পাতা দিয়ে হেরে করবে গরম পানি, গোসল করাইবে মরে টানাইয়া মশারি। কত যেদিন দেখবে সেদিন, কত জনে দেখবে সেদিন, নিকটে দাঁড়ায়া গো দাঁড়ায়া, এই পৃথিবী যাব সারিয়া। মরণময় ডাকবে যেদিন, নিষ্ঠুর রূপ ধরে গো ধরিয়া, এই পৃথিবী যাব সারিয়া। আমার ভাইরা, মরণ থেকে আমাদের রেহাই হবে না, মরণ আমাদেরকে ধরবে যেদিন আমার সময় আমাদের কাছে এসে, যেদিন সময় যখন শেষ হয়ে যাবে, আমাদেরকে সেদিন মরণ অবশ্যই সাক্ষাৎ করবে। একথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্টকরণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বলে কি ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, প্রত্যেকটা জাতির সময় নির্দিষ্ট রয়েছে, যখন এসে যাবে তখন তার সময় শেষ হয়ে গেলে পৃথিবীর জমিন থেকে তাকে বিদায় নিয়ে চলে যেতে হবে। প্রত্যেকটা মানুষের মরণ হবে, নির্দিষ্ট সময় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন সময় শেষ হয়ে যাবে অবশ্যই তখন তোমাকে বিদায় নিয়ে যেতে হবে। ফাইজা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ঘোষণা করে দিলেন, ওই নির্দিষ্ট সময় আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে রেখে দিয়েছেন। যখন সময়টা শেষ হয়ে যাবে, একটা বিন্দু পরিমাণ আল্লাহর হুকুম যখন তোমাকে নেওয়ার জন্য হয়ে যাবে, এক সেকেন্ড এগিয়েও যাবে না, এক সেকেন্ড পিছনের দিকেও যাবে না, নির্দিষ্ট সময় তোমার জানটা পৃথিবীর জমিন থেকে বেরিয়ে যাবে। আমার ভাইরা, বাংলা আরেকটা কবিতা বলে আজকের পালা কবিতা শেষ করছি। এই যে এক সেকেন্ড কম বেশি
বেশি হবে না, একটা মুহূর্ত কম বেশি হবে না। আল্লাহ যে মরণটাকে নির্ধারিত করে রেখে দিয়েছেন, কম বেশি যে হচ্ছে না। বাংলা কবি বলেছেন, আপনারা জানেন, আপনারা শুনেছেন। কবি বলেন, মরণেরই কথা বান্দা স্মরণ করলি না, আজরাইলে ধরলে রে বান্দা কৈফত চলবে না। কথাটা একবারে ক্লিয়ার করে নেন। মরণেরই কথা বান্দা স্মরণ করলি না, আজরাইলে ধরলে রে বান্দা কৈফত চলবে না। আয়াতের ব্যাখ্যায় বাংলা কবি বলেন, সে তো নামে আজরাইল, হুকুম পাওয়ার মাত্রে সে সেকেন্ডে হাজির। এক সেকেন্ডে 500 মাত্মা, এক সেকেন্ডে 500 মাত্মা করে নাই বাহির, বান্দা স্মরণ করলি না। মরণেরই কথা বান্দা স্মরণ করলি না, আজরাইলে ধরলে রে বান্দা কৈফত চলবে না। আগের যুগের মুফাসসিরিনে কেরাম বলেছেন, একটা গাছ আছে, গাছের পাতার ভিতরে প্রত্যেকটা মানুষের হায়াত লেখা রয়েছে, কে কতদিন বাঁচবে, পাতাটা পড়ে গেলেই তোমার শেষ। কবি বলেছেন, সে তো নামে তো পাতায় পাতায় লেখা আছে ওই মানুষের হায়াত। সেই পাতাটি ঝরিয়া পড়লে, সেই পাতাটি ঝরিয়া পড়লে বাধা মানবে না, বান্দা স্মরণ করলি না। মরণেরই কথা বান্দা স্মরণ করলি না, আজরাইলে ধরলে রে বান্দা কৈফত চলবে না। একটু কথাটা চিন্তা করি আমরা, আমাদের মৃত্যু হবে গো, এমন কোন মানুষ নাই যে চিরন্তকাল পৃথিবীর জামিনের ভিতরে বেঁচে থাকবো। জান যিনি নিচ্ছে সেই ফেরেশতার নাম মালাকুল মউত, তার সঙ্গে সাক্ষাৎ আমাদের হতেই হবে। পৃথিবীর জমিনে আমার কাছে জিজ্ঞেস করে জান নেবে না, সময় যখন হয়ে যাবে আর আপনার জানটা বের করে নেবে। তবে শুধু পৃথিবীর জমিনে নবীদের জন্য খাস ছিল, যত নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের ভিতরে পাঠিয়ে দিয়েছিলেন, সমস্ত নবী রাসূলের মরণটা একটু আলাদা ছিল। তাদের মরণের আগে আল্লাহ তাআলা মালাকুল মউতকে পাঠিয়ে দিতেন, আর তাদের কাছে পারমিশন নেওয়া হতো, নবী গো আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়ে দিয়েছে আপনার জানটা বের করার জন্য, আপনি কি পারমিশন দেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবীদের জন্য এটা খাস কানুন আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছিলেন। এরা নবীদের সম্মান আল্লাহ তাআলা দিয়েছিলেন। এই পৃথিবীর যতগুলো নবী রাসূল ছিলেন সব নবী রাসূল ডিউটি নিয়ে চলে গেছে, কিন্তু একজন নবীজি তিনিও গিয়েছেন, কিন্তু হযরত মালাকুল মউতের সঙ্গে একটু কম বেশি একটা ঘটনা ঘটে যায়। আপনারা জানেন পবিত্র কোরআনে সব থেকে যে বিশ্ব যে নবীর আলোচনা বেশি এসেছে, কোরআনে যত নবীর আলোচনা আছে একজন নবীর ঘটনা বেশি এসেছে, একটা নবীর ঘটনা, সেই নবীর নাম হচ্ছে হযরতে মূসা কালিমুল্লাহ। আপনারা জানেন, নাম শুনেছেন, ফেরাউনের ঘটনা আল্লাহ কত জায়গাতে উল্লেখ করেছেন, মূসা কালিমুল্লাহর ঘটনা কত জায়গাতে উল্লেখ করেছেন। এই মূসা কালিমুল্লাহর মরণটা একটু ব্যতিক্রমের দিকে প্রথম দিকে চলছিল। বলবেন কি? সহিহ বুখারী মুসলিমে হাদিস এসেছে,
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে হাদিসটার রাবী। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী আবু হুরায়রা বর্ণনা করতেছেন, বলে কি উরসিলা মালাকুল মাউত ইলা মূসা আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি পাঠিয়ে দিলেন মূসা কালিমুল্লাহর কাছে মালাকুল মাউতকে। আমার ভাইরা, আমার ভাষাটা বোঝা যাইতেছে? কালকে আবার তো বলবেন না যে কিছু বুঝিনি মানোয়ার সাহেবের কথা, কিছু কিছু বোঝা যায়। আচ্ছা, হাদিসের ভিতরে আছে, বুখারী মুসলিম থেকে শুরু করে প্রায় হাদিসের ভিতরে হাদিসটি সন্নিবিষ্ট রয়েছে। উরসিলা মালাকুল মাউত ইলা মূসা কালিমু ইলা মূসা আলাইহিস সালাম, পাঠানো হলো মালাকুল মাউত হযরত আজরাইলকে মূসা কালিমুল্লাহর কাছে জান নেওয়ার অনুমতি নেওয়ার জন্য। আমি আগেই বলছিলাম যে নবীদের জন্য খাচ্ছিল, আমাদেরকে জিজ্ঞেস করবেন হ্যাঁ তোমার জান নিতে চাই তুমি কি বলো, এটা আমাদেরকে জিজ্ঞেস করবেন না আজরাইল, কিন্তু নবীদের জন্য খাচ্ছিল তাদেরকে জিজ্ঞেস করা হতো। তাই বলা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নবী মূসা কালিমুল্লাহর কাছে যখন মালাকুল মাউত যখন চলে আসলেন, আসার পরে ফালাম্মা জাহু সাক্কা, হযরতে মূসা কালিমুল্লাহর কাছে এসে যখন বলেছেন, ওগো আল্লাহর নবী মূসা, আমি মালাকুল মাউত চলে এসেছি, আমি আজরাইল চলে এসেছি, আপনার জানটা বের করার জন্য অনুমতি কি দিবেননি? আপনি যদি অনুমতি দেন। এই কথা যখনই বলেছেন একটা থাপ্পড়ে তো জোরে মেরেছে। বুখারীর হাদিসের ইবারত এসেছে, মুসলিমের হাদিসের ইবারত এসেছে, হযরতে মালাকুল মাউতের চোখটা বেরিয়ে চলে গেছে, চোখ নষ্ট হয়ে গেছে। হয়তো মানুষের সুরত ধরে এসেছিলেন মালাকুল মাউত ফেরেশতা, জিবরিল যেমন মানুষের সুরত ধরে এসেছে, হযরত আজরাইল মানুষের সুরত ধরে এসেছে। যখনই বলেছেন হুজুর আপনার কাছে এসেছি, আমি আজরাইল আপনার জান নিতে চাই, হযরত মূসা কালিমুল্লাহ কিছু কিছু না বলে এত জোরে থাপ্পড় মেরেছেন তার চোখ বেরিয়ে গেছে। হাদিসের ইবারত এসেছে চোখ বেরিয়ে গেছে। আচ্ছা, চোখ যখন গেলে গেছে আরো নিতে চাইবে কি? আল্লাহ তো পাঠিয়ে দিছে, আরো নিতে চাইনি। সঙ্গে সঙ্গে ইবারতে এসেছে, সঙ্গে সঙ্গে ফারাজা ইলা রাব্বিহি, হযরত মূসা কালিমুল্লাহ সঙ্গে সঙ্গেতে ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে যায়। একবার সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর জমিনে মানুষ তবে পেটা দিয়েছিল আজরাইলকে, মেরেছিল থাপ্পড় শক্ত করে, আর এত জোরে মেরেছে যে চোখ গলে গেছে, এত জোরে মেরেছিল। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঘুরে গেল, ঘুরে যাওয়ার পরে বলতেছেন ফাকালা আরসালতানি ইলা আবদিন লা ইউরিদুল মাউতা, আল্লাহ গো এমন লোকের কাছে আপনি পাঠিয়ে দিয়েছেন, এমন আপনার বান্দার কাছে পাঠিয়ে দিয়েছেন, এমন নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন যিনি নাকি পৃথিবীর জমিনের ভিতরে মরণ চাই না। বুখারীর আবার গুরুত্ব দেবেন, যিনি মরণ চাই না, যিনি মৃত্যু চাই না পৃথিবীর জমিনে, যিনি মরণ চাই না গো আল্লাহ, তাই নাকি বলেন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মালাকুল মাউতের চোখ দুটো ভালো করে দিয়েছে। একবার সুবহানাল্লাহ বলেন। আমি আরবি ইবারত বলছি না, শুধু বলে যাচ্ছি তাড়াতাড়ির জন্য। মালাকুল মাউতের চোখ দুটো ভালো করে দিয়ে বলতেছেন, মালাকুল মাউত রে, আমার হাবিবের কাছে তুমি চলে গিয়েছিলে, তোমাকে থাপ্পড় মেরে দিয়েছে, আবার তুমি রিটার্ন, তুমি আর একবার তুমি চলে যাও। আমার হাবিব যদি মরণ চায় নাই, আমার হাবিবকে তুমি বলে দাও তার হাত যেন গো ওই যে পশমযুক্ত ষাঁড়ের উপরে যেন রেখে দেয়, যেমন ষাঁড় বা ভেড়ার মতো জানোয়ারের উপরে যেন রেখে দেয়, যেমন ভেড়ার গায়ের ভিতরে কত পশম রয়েছে, ষাঁড়ের গায়ের উপরে কত বেশি পশম রয়েছে, সেরকম জন্তুর উপরে যেন তার হাত দুটো যেন এরকম করে রেখে দেয়। হাতের নিচে যত পশম ফেলতে পারবে, দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের কথা, মূসা কালিমুল্লাহর নিজের হাতের নিচে ওই ষাঁড়ের যত পশম ফেলতে পারবে, প্রত্যেকটা পশমের বদৌলতে আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর করে হাতে জিন্দেগানি বাড়িয়ে দেব। যাও বলো, যাও 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 বলো, না কিচ্ছু লাগবে না, যাও 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 যাও, হাত দুটো ফেলতে বলো পশমযুক্ত ষাঁড়ের উপরে, যত পশম ফেলতে পারবে, একটা করে পশমের বদৌলতে কতদিন করে হায়াত বাড়বে?
জোরে বলেন কতদিন? 1 বছর। সনাতন শব্দ হচ্ছে হাদিসে 1 বছর করে শব্দ বাড়িয়ে দেবেন। তাহলে যদি 200টা পশম ফেলতে পারে 200 বছর, 5000 পশম ফেলতে পারলে 5000 বছর, যত পশম ফেলতে পারবে অত বছর বাড়িয়ে দিলাম। যাও বলো কথা। তখন মুসা কালিমুল্লাহকে যখন বলা হলো, আল্লাহকে বললেন তারপরে, বলে তারপরে মাহমুদ, তারপরে তোমার বুদ্ধি নাই, তোমার মরণ হতেই হবে। মাই গড! তখন মুসা কালিমুল্লাহ বলছিলেন না, চাই না। আল আন শব্দ শেষে বলা আছে হাদিসের ভিতরে, তাহলে আমি এখনই মরণ চাই, আর দেরি করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, সঙ্গে সঙ্গেতে মুসা কালিমুল্লাহর জান কবজ করা হলো। তার কবরের কথা নবী বললেন, বাইতুল মাকদিসের কাছে লাল মাটির কাছে মুসা কালিমুল্লাহর কবর রয়েছে। আমি যদি যাই এখনো তোমাদেরকে দেখিয়ে দিতে পারবো। সাহাবা কেরাম কেমন কথা আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, পৃথিবীর জমিনে যিনি গো হাতের থাপ্পড় দিয়ে চোখ মালাকুল মউতের যদি গলিয়ে দিয়েছে, তিনি যদি রেহাই পান নাই, আমার মতন গুলুমুদ্দিন আর ঘুডুমুদ্দিন মনে 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 যদি ভাবি এসেছি পৃথিবী, পেয়ে গেছি, আর মরবো না, যা মন নাই তাই করে বেড়াবো, এটা বিরাট বড় ভুল সিদ্ধান্ত হবে। মরণের কথা সব সময় আমাদের স্মরণ করা দরকার রয়েছে। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাচ্ছি, তাহলে বলে নিতে পারবেন মরণের কথা কেন বেশি স্মরণ করতে হয়। হাদিসের ভিতরে রাবী বর্ণনা করেছেন, একজন সাহাবী, তার নাম হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি নিজে বর্ণনা করে বলেছেন, উনি হাদিসটার নিজে হাদিসের রাবী উনি বর্ণনা করেন, ওয়ান ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ইযা ওয়াকাফা আলা কবরিন ফাকা হাত্তা ইয়াবুল্লা লাহিয়াতাহু। হযরত ওসমান সম্পর্কে নিজেই রাবী বর্ণনা করেছেন হযরত ওসমান গনি আল্লাহ রাব্বুল আলামিনের নবীর জামত, যে হযরত ওসমান গনির সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর পরপর দুটি মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির 2 মেয়ে হযরত ওসমানের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিয়ে দিয়েছিলেন।